আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাত। স্বাগতম ডেভ ভেসেলে। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লারাভেল প্রজেক্টে গুগল জেমিনি এপিআই ব্যবহার করে একটা স্মার্ট চ্যাটবট বানানো যায়। এখানে স্টেপ বাই স্টেপ আমরা শিখব কিভাবে ফ্রন্ট এন্ড থেকে ইউজারের মেসেজ যাবে লারাভেল ব্যাকএন্ডে, তারপর জেমিনি এপিআই থেকে রেসপন্স আসবে এবং সেটা আমরা আমাদের ওয়েবসাইটে শো করাবো। তাই যদি আপনি চান নিজের প্রজেক্টে এআই চ্যাটবট যুক্ত করতে, এই ভিডিওটি হবে আপনার জন্য পারফেক্ট একটা গাইড। চলুন আমরা শুরু করি। আমরা আমরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই এই চ্যাটবটটা তৈরি করব। আমি তৈরি করে রাখছি। আমি জাস্ট এখানে যদি আপনি লেখেন, আমি হ্যালো লিখি, দেখেন একটা রেসপন্স আসলো খুব ফাস্ট। দেন আমি যদি আরেকটা মেসেজ দিয়ে দিই, এতে রেসপন্স চলে আসলো। আপনারা বুঝতে পারছেন আমরা এই প্রসেসটা আর কি তৈরি করব। আহ, চলুন কথা না বলে আমরা শুরু করি। আমি ডিজাইনটা করে রাখছি, জাস্ট আমি কোডগুলো প্রোভাইড করে দিব যাতে আপনারা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারেন। আমি চলুন আমরা শুরু করি। আমরা আমাদের ভিএস কোডটাতে যাই। এখন হচ্ছে অবশ্যই আমাকে একটা কন্ট্রোলার তৈরি করতে হবে। আমাদের কন্ট্রোলারের নাম দেব আমি চ্যাটবট কন্ট্রোলার। আমি কন্ট্রোলার তৈরি করি পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার CONTROLL। তারপর হচ্ছে চ্যাট বট কন্ট্রোলার। আমাদের কন্ট্রোলার কিন্তু তৈরি হয়ে গেছে। আমাদের কোথায় কন্ট্রোলার থাকে? অ্যাপের ভিতরে এইচটিটিপি, তার ভিতরে কন্ট্রোলার্স, তার ভিতরে কন্ট্রোলার, অর্থাৎ যেটা আমরা তৈরি করেছি তার ভিতরে থাকে। আমি তাহলে কন্ট্রোলারের ভিতর যাই। আমাদের এই যে চ্যাটবট কন্ট্রোলার, এখানে আমি একটা মেথড ডিক্লেয়ার করি, মেথড লিখি। আমি যদি এখানে ইকো করি, ইকো করি চ্যাটবট, অবশ্যই আমাকে মেথডটাকে কল করতে চাইলে রাউটে যেতে হবে। রাউটে গিয়ে আমাকে বলে দিতে হবে আর ও ইউ টি কল করতে হবে আর কি, জিইটি গেট, অবশ্যই গেট চ্যাটবট। এটাকে কিন্তু অবশ্যই ইম্পোর্ট করতে হবে। সেজন্য এররও আসছে। যদি আমি এখানে ধরি, এআই আমাকে সাজেস্ট করলো, এ দেখেন অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, তার ভিতরে কিন্তু এটা অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স, তার ভিতরে হচ্ছে চ্যাটবট কন্ট্রোলার হয়ে গেল। এখন যদি আমি হিট করি এটাতে, তাহলে কিন্তু আমার তাহলে কি আসবে? হিট করলে এই দেখেন চ্যাটবট চলে আসছে। ওই আমরা ইকো করছি অর্থাৎ প্রিন্ট করছি, ওটা কিন্তু আমাদের চলে আসছে। এখন অবশ্যই আমরা ইকো করব না, এখানে আমরা একটা ভিউ রিটার্ন করব। অর্থাৎ আমরা ভিউ ফাইলটা তৈরি করি। ভিউ ফাইল কোথায় তৈরি করতে হয়? রিসোর্সের ভিতর ভিউস, তার ভিতরে একটা ফাইল তৈরি করব, নাম দিব চ্যাটবট, চ্যাট বিওটি ডট বিএলএডি ডট পিএসপি। এখন আমি এখানে ভিউ রিটার্ন করে দিব। এই দেখেন সাজেস্ট করছে। আমি একটা কাজ করব, আমি কোডগুলো করে রাখছি, ওইগুলো কপি করে এখানে পেস্ট করব। তাছাড়া আমি যদি এখন করি কোডটা অনেক সময় লাগবে আর কি। সো আমি চাই না আপনাদের সময় লাগুক, আমি কপি করে নিয়ে আসছি। এটা হচ্ছে আমার ব্লেডের কোড, আর কন্ট্রোলারের একটা কোড আছে, ওটাও আমি নিয়ে আসি, অর্থাৎ যেটাতে হিট করবে আর কি। কন্ট্রোল ভি, এরর দেখাচ্ছে, অর্থাৎ এই এই ফ্যাশনটা আমাকে ইম্পোর্ট করতে হবে এইচটিটিপি, যেটার মাধ্যমে আমার এপিআই কাজ করে, এপিআই কল হয়। এই দেখেন এখানে কিন্তু আমি আপনাদের বোঝাই, তারপরে আমি বলতেছি। অবশ্যই আমাকে আরেকটা মেথড ডিক্লেয়ার করতে হবে, কারণ অবশ্যই আমার এই কন্ট্রোলারের ভিতরে কিন্তু এই মেথডটাকে কল করতে হবে এই ব্লেড থেকে। কেন ব্লেড থেকে কল করব তাও বলবো আমি। আমি পোস্ট টাইপের, আমি এখানে সেম নাম দেই,
দেখেন এখানে কিন্তু যদি আমরা এখন যাই, যদি এখানে হিট করি, সেম কাজটা কিন্তু চলে আসবে, সেম সেম এটা কিন্তু কাজও করবে। তার প্রথমে অবশ্যই আমাকে একটা এপিআই কি জেনারেট করতে হবে। সেজন্য আমাকে যেতে হবে হচ্ছে এআই স্টুডিও। স্টুডিও এই দেখেন চলে আসছে, ai studio.google.com। এখানে এন্টার করব, ক্লিক করব, তারপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে এই যে উপরে আছে গেট এপিআই, এইখানে ক্লিক ক্লিক করব। এই যে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এইটা, এই যে এটাই হচ্ছে মেইন হচ্ছে ইউআরএল, অর্থাৎ পোস্ট ইউআরএল এপিআই যেটা আমাদের প্রোভাইড করছে আর কি। এখানে আমরা দেখেন কন্ট্রোলারের কিছু কোড আছে, এই দেখেন এই যে কন্ট্রোলারের কিছু কোড আছে, এগুলো আপনাদের বোঝার দরকার নেই, জাস্ট এপিআই এর এইখানে আমরা এইখানে হচ্ছে ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে দিছে এইখানে। তারপর হচ্ছে একটা কাজ করেছি, ট্রাই ট্রাই এর ভিতর ট্রাই ক্যাস ইউজ করেছি, ট্রাই এর ভিতরে আমি দিয়ে দিছি আর কি এটা। তারপর হচ্ছে ইফ কন্ডিশন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু এটা আপনার এই রেসপন্সটা রিটার্ন করবে আর কি। আর যদি এক্সেপশন হয় অর্থাৎ ক্যাচের ভিতর যায় তাহলে কিন্তু এই যে এরর দেখাবে আর কি, গেট মেসেজের মাধ্যমে। আর একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, এই যে এইগুলো আমরা কেন লিখছি, কারণ এটা হচ্ছে আমার এই এআইটা রেসপন্স এইভাবে দেয় আর কি। এটা আপনি একটা কাজ করতে পারেন, আপনি পোস্টম্যানের মাধ্যমে পোস্টম্যানে এটা পেস্ট করে আর কি দেখতে পারেন, কপি করে পেস্ট করে দেখতে পারেন, তাই বুঝতে পারবেন আশা করি। তারপর হচ্ছে এখানে একটা দেখেন যে ডট গুগল এপিআই কি। অবশ্যই আমি আমার এনভায়রনমেন্ট ফাইলে এই নামে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে। আমি যাই ইএনভি ফাইলে, আমার এনভি ফাইলে এই নামে কিন্তু আছে। জাস্ট আমার এই কিটা আমাকে আনতে হবে। এই কিটা কোত্থেকে পাবো আমি? এই কিটা পাবো আমি এই যে এইখান থেকে, এই যে ক্রিয়েট এপিআই কি, এখানে ক্লিক করবেন, এই যে উপরে, এই যে এই যে এই যে ক্রিয়েট এপিআই কি, এইখানে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন আসবে, আপনি কি জেনারেট করবেন, এই কিটা কপি করবেন, কপি করে এনে এই এনভি ফাইলে বসিয়ে দেবেন। তাই আপনার কিন্তু কাজ শেষ, আপনার কাজ কিন্তু শেষ। তারপর হচ্ছে দেখেন আমার কিন্তু এখন যদি আমরা যাই এখানে, আশা করি কাজ করবে। আমি যদি এসি ডব্লিউ হ্যালো লিখি, অবশ্যই এপিআই রিকোয়েস্ট ফেইল্ড দেখাচ্ছে। আচ্ছা দেখি কোথায় সমস্যা, দেখি হয়তো রিলোড দিছিলাম না, এই তো রিলোড দেওয়া হয়নি, সেজন্য আর কি প্রবলেম হয়েছে। এখন আশা করি ফিক্স হয়ে গেছে, দেখেন এই তো কাজ করছে কিন্তু এখন। এই দেখেন একটা বিষয় হচ্ছে খেয়াল রাখবেন সবাই, আমরা চাইলে কিন্তু এই যে জাস্ট এই কন্ট্রোলারের মাধ্যমে কাজটা করে নিতে পারতাম। যেমন এর আগে ভিডিওতে কিন্তু আমরা করেছিলাম যে জাস্ট একবার আমি এইটা কল করেছি, আর জাস্ট আমি এইটা একবার কল করেছি ফর্মের মাধ্যমে আর কি, আমি কিন্তু ফর্ম সাবমিট করেছিলাম, সেজন্য আর কি রিলোড কিন্তু হয়েছিল সেই জন্য। আমি এবার চাচ্ছি কি ধরেন এই যে এইটাতেই দেখেন, এর আগে কিন্তু আমি একটা টাইটেল জেনারেট করছিলাম, এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু রিলোড হয়। আমি চাচ্ছিলাম না যে রিলোড হোক, আমি চাচ্ছি না যে রিলোড হোক, সেজন্য আমরা ইউজ করছি হচ্ছে জাভা স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট ইউজ করার ফলে আমাদের এখানে একটু মানে একটু হার্ড মনে হতে পারে, কিন্তু এটা হার্ড না, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমি এই ফর্মটা আর কি প্রথমে হচ্ছে আহ, আমরা তো লারাভেল দিয়ে ফর্মটা সাবমিট করেছিলাম, এবার তা করছি না, এবার হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করছি পোস্ট এপিআই কল করার জন্য। অর্থাৎ এইটা কল করার জন্য কিন্তু আমরা এইটা কল করার জন্য কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করেছি। এই দেখেন নিচে ফেচ এপিআই এর মাধ্যমে, ফেচের মাধ্যমে আমরা ওইটা হিট করেছি। পোস্ট মেথড অবশ্যই পোস্ট মেথড, তো এটা তো পোস্ট, অবশ্যই পোস্ট। তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ অবশ্যই আমাদের অ্যাপ্লিকেশন জেসন দিতে হবে, এটা হচ্ছে কনভেনশন। তারপর হচ্ছে যেহেতু আমরা আমাদের সিএসআর টোকেন লাগবে ফর্ম সাবমিটের ক্ষেত্রে, আমরা ওটাও দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের জেসন স্ট্রিংফাই মেসেজ এটা করেছি। তারপর হচ্ছে এইভাবে আপনারা বুঝতে পারবেন, এখানে অ্যাড মেসেজ করেছি, শো টাইপিং করার সময় শো করেছি, এখানে জাস্ট একটা ডিভ অ্যাড করেছি আর কি, এখানে ডিভ অ্যাড করেছি, লোড আর ডিভ অ্যাড করেছি।
তারপর হচ্ছে হাইড করছি, তারপর এইগুলাই আর কি করা হয়েছে। আশা করি আপনারা কোড দেখলেই বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আহ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি কোডগুলো প্রোভাইড করে দিব, জাস্ট আপনি কপি পেস্ট করবেন এবং আপনার কাজগুলো হয়ে যাবে আর কি। আপনি প্রথমে ai studio.google.com যাবেন, ওইখান থেকে আপনার কি জেনারেট করে নেবেন এবং ওইখান থেকেই আপনি লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ এই লিঙ্কটা আমি কিন্তু এই লিঙ্কটা কিন্তু এখান থেকেই পেয়ে যাবেন। এই পেয়ে মাঝে মাঝে কিন্তু ভার্সনও চেঞ্জ হতে পারে। সো এখানে এসে এইখান থেকে কপি করবেন আপনি। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।